আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ 2021 সালটি শুরু করেছি আমার নিজের স্কিল ডেভেলপ দিয়ে। আর স্কিল ডেভেলপের কোন বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি সেটি নিয়ে আজকে আলোচনা করবো। সেটি হচ্ছে যে ইংলিশকে কিভাবে আপনার মানে নিজে থেকেই কিভাবে আপনি ইংলিশকে ইমপ্রুভ করতে পারেন, আর ইংলিশ ইমপ্রুভ করলে আপনার কি কি কাজে লাগবে এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওটির সাথে আপনারা যারা এখন পর্যন্ত আছেন এবং কি আমাদের চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বিষয়টি সেটি হচ্ছে যে মানে অন্য কোনো কথা না বলি, সরাসরি ইংলিশের বিষয়টি নিয়ে একটা কথা বলি। সেটি হচ্ছে যে ইংলিশকে আমাদেরকে ইমপ্রুভ কেন করতে হবে। আমরা যখন আমাদের নিজেদের মানে কাজের জন্য কিংবা ইন্টারন্যাশনালি কোনো কাজ করতে গিয়ে আমরা কিন্তু কনভারসেশনের জন্য অন্ততপক্ষে ইংরেজিকে প্রচণ্ড মাপের ভালো করতে হবে, না হলে কিন্তু হবে না। আপনি যদি কোনো রকম ইংরেজি নিয়ে আপনি বাইরের সাথে কমিউনিকেশন করতে চান, কোনো মেসেজিং করতে চান অথবা কথা বলতে চান, তাহলে কিন্তু প্রপারলি আপনি একটা আউটপুট পাবেন না, একটা ভালো আউটপুট আপনি পাবেন না। আপনি হয়তো তার ভাষাটা প্রপারলি বুঝতে পারছেন না, এরকম একটি সিচুয়েশন কিন্তু আপনাকে মানে পড়ে যাবেন। আপনি আপনার জায়গা থেকে আপনি কিন্তু পড়ে যাবেন, আপনি বুঝতেও পারবেন না যে আপনি কী করতে চাচ্ছেন, কীভাবে হয়তো বা গুগল ট্রান্সলেটের মাধ্যমে অনেক সময় কিছু করতে পারছেন না। এজন্য আপনারা যদি নিজে থেকে যদি ইংরেজি শিখতে চান, আমি যে বিষয়টিকে রিকমেন্ড করবো সেটি হচ্ছে যে ইউটিউবে অসংখ্য এরকম মানে ইংলিশ শেখার জন্য বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাওয়া যাচ্ছে, একেবারে মানে A to Z, একেবারে বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আর যদি মনে করেন যে না আপনি আইএলটিএস কমপ্লিট করে নিতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি ইতিমধ্যে শুরু করে দিয়েছি আইএলটিএস, এজন্য করছি যে আমার নিজের কাজের জন্য, কিন্তু ঠিক আছে, নিজেকে আরও আরেকটি অনন্য পর্যায়ে পৌঁছানোর জন্য। আমি যে জায়গায় বর্তমানে আছি এখান থেকে যেন আরও অনেক ভালো একটি জায়গায় পৌঁছতে পারি। আপনারা হয়তো বা এতদিন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে আমি কোনোদিন কিন্তু কোনোভাবেই ইংরেজিতে কথা বলার চেষ্টাও করিনি, কারণ আমি ইংরেজি খুব একটা ভালো পারি না বললেই চলে। বাইরের সাথে কমিউনিকেশন করতে গিয়ে বাইরের সাথে যতটুকু কথা বলতে হয় ততটুকু চেষ্টা করি ভালো করার জন্য। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব মানে ভালো পারি না। এই জন্য নিজেকে আরও ডেভেলপ করার জন্য ইংরেজি শেখার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং কি খুব সিরিয়াসলি মানে ডু অর ডাই শুরু করে দিয়েছি, যেন ভালোভাবে 2021 সালটাতে এটা যেন আমি খুব ভালোভাবে নিয়ে নিতে পারি, যাতে করে ইন্টারন্যাশনালি বাইরের সাথে আমি কমিউনিকেশন করতে পারি। সেটা কথা বলে হোক, অথবা ভিডিও কলের মাধ্যমে হোক, অথবা চ্যাটিংয়ের মাধ্যমে হোক, যেটা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটি যেন বজায় রাখতে পারি। আপনারা সর্বোত্তম যে বিষয়টি ফলো করবেন সেটা হচ্ছে যে ইউটিউবকে ফলো করবেন। পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন ধরনের কোর্সগুলো আপনারা পড়ে দেখতে পারেন। যেমন আমি এখন পর্যন্ত আমি দেখেছি ঘুরি লার্নিংয়ের কিছু কোর্স আছে, বিবিসি জানালার কিছু কোর্স আছে। এই কোর্সগুলো কিন্তু যথেষ্ট ভালো আমি দেখেছি। পাশাপাশি আপনারা আইএলটিএস কমপ্লিট করতে পারেন, সেটা যে কোম্পানিগুলো কিংবা যে আপনার কোচিং সেন্টারগুলো আপনারা যে ইয়েগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। এখন অনেকে বলতে পারেন আপনি কি কারো মার্কেটিং করছেন? না, আমি কারো মার্কেটিং করছি না। আমি যদি বলেন যে ঘুরি লার্নিংয়ের মার্কেটিং করছেন, আমি কারোই মার্কেটিং করছি না, কারণ আমি তাদের কোর্সগুলো দেখেছি, আমি নিজেও পারচেস করেছি, আমার কাছে ভালো লেগেছে। তাই আমি আমার নিজস্ব জায়গা থেকে আমি মনে করছি যে আপনাদেরকে বললে হয়তো যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে করতে পারেন। আমার একটি কথার মাধ্যমে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আর ইংরেজিকে আপনি যতক্ষণ পর্যন্ত ইমপ্রুভ করতে না পারবেন, ইংরেজি যে মানে ইংরেজরা যেভাবে কথা বলে, কানাডিয়ানরা যেভাবে কথা বলে, আমেরিকানরা যেভাবে কথা বলে, অস্ট্রেলিয়ানরা যেভাবে কথা বলে, সেভাবে যদি আমরাও যদি কথা বলতে পারি, তাহলে দেখবেন আপনার যদি প্রতি মাসে এখন $500 ইনকাম থাকে, তাহলে দেখবেন সেটা 10 গুণে চলে গিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এরকম একটি ল্যাঙ্গুয়েজ। আর যদি মনে করেন যে আপনি আরও কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান, আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই। স্প্যানিশ আছে, তারপর আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে। এই কয়েকটা ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু আমার চিন্তাভাবনা আছে যে 2021 সালের ভিতরে আমি অনেক কয়টা ল্যাঙ্গুয়েজ আরও শিখবো। যেমন আছে স্প্যানিশ, তারপরে অ্যারাবিক অনেকটা আমি পারি, তারপর আরেকটু ট্রাই করলে হয়তো বা অনেক ভালো কিছু করতে পারবো আশা করি ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন এই কোর্সগুলো করে কি আমরা কি ইংরেজি ভালো কিছু করতে পারবো? হ্যাঁ, ইংরেজি ভালো কিছু শুধু খালি কোর্স গিলে ফেললেই কিন্তু মানে ইংরেজি ভালো বলতে পারবেন না। যেমন এখন পর্যন্ত আমি মানে কি বলবো, ইংরেজি শেখার জন্য আমি কিন্তু অসংখ্য বই কিনেছি, অসংখ্য বই পড়েছি, অসংখ্য কোচিং সেন্টারে আমি গিয়েছি। আমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আমি 4th ইয়ার পর্যন্ত মোটামুটি মানে ইংলিশের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমি খুব ভালো ইংরেজি বলতে পারি না। তারপরেও চেষ্টা করেছিলাম যে বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে অথবা বিভিন্ন বই পড়ে যদি আমি ইংরেজিতে করতে পারি, ভালো কিছু করতে পারি, কিন্তু না, কোনোভাবে হচ্ছিল না। এখন চিন্তা করেছি ডু অর ডাই, কোনো উপায় নেই, আমাকে করতেই হবে। এবং সেটা ইন্টারন্যাশনাল যে সিস্টেমগুলো আছে সেগুলোকে বজায় রেখে আমাকে যতটুকু পরিশ্রম করতে হয় ততটুকু পরিশ্রম আমি করবো আশা করি ইনশাল্লাহ।
এখানে একটি কাগজ দেখতে পাচ্ছেন, এই কাগজটার অপোজিটে একটা বিষয় লেখা আছে, সেই বিষয়টি দেখাবো। আমি কাগজটা রেখে দিব, খুব সুন্দর করে রেখে দিব। এই বিষয়টি দেখাবো আপনাদেরকে এমন একটি সময় যখন আমি আমার জায়গা থেকে যে বিষয়টি নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বিষয়টি সাকসেস হতে পারে। আমি এটা খুব সুন্দর করে মানে খুব সযত্নে আপনাদের জন্য রেখে দিব। আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমি কি লিখেছিলাম, সেটাতে কি করেছি। এজন্য আমি আজকের ডেট থেকেই মনে করেন আমি এটা রেখে দিলাম। তাহলে আপনারা যখন আমি এটা প্রুফ দেখাতে পারবো তখন আপনারা বুঝতে পারবেন যে না, আমি যে চ্যালেঞ্জ নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটুকুকে আমি প্রপারলি অ্যাকসেপ্ট করে প্রপারলি আমি এগিয়ে যেতে পেরেছি। আর কিভাবে এগিয়ে যেতে পেরেছিলাম সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি ভিডিও দিব আশা করি ইনশাআল্লাহ। সামনে আমার একটি মানে চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমি কাজ করতেছি। সেই চ্যালেঞ্জগুলোকে নিয়ে কাজ করতে গিয়ে আমি যা দেখেছি সেটা হচ্ছে যে নিজে থেকে পজিটিভ হতে হবে, নিজের কনফিডেন্সকে অনেক হাই লেভেলে নিয়ে যেতে হবে। অনেক সময় আমাদের ভালো লাগে না, ইংরেজি শিখতে গিয়ে দেখবেন যে মানে কি বলবো, কিছু ইংলিশ পড়তে গেলে একবারে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু ভয় পাওয়া যাবে না। ইংরেজি শিখতে গেলে যেহেতু এটা আমাদের কোনো মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য আমাদের একটু সাময়িকভাবে প্রাথমিক অবস্থায় কষ্ট হবে, কিন্তু এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। ডু অর ডাই পরিশ্রম। আপনি যখন ডু অর ডাই পরিশ্রম করতে পারবেন তখন আপনার ইংরেজিকে খুব সহজে ডেভেলপ করতে পারবেন। আর প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ততটা স্মুথলি আপনি এটাকে মেনটেন করতে পারবেন, ততটা স্মুথলি আপনি ফ্লুয়েন্টলি এটাকে ডেলিভারি দিতে পারবেন। যখন ভালো ডেলিভারি দিতে পারবেন তখন অটোমেটিক্যালি আপনার জন্য দরজা অনেকগুলো খুলে যাবে, বিশেষ করে ইংরেজি যদি ভালো করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আপনারা ইউটিউবের হেল্প নিতে পারেন। পাশাপাশি বিভিন্ন ধরনের কোর্স আছে, বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আছে, বিভিন্ন ধরনের বুক আছে। এই বুকগুলো থেকে আপনারা কিন্তু ইংরেজি ভালোভাবে শিখতে পারেন। তবে এমন কোনো বই পড়ে না 30 দিনে ইংরেজি শেখা যায়, ঠিক আছে? শেখা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই বইটাকে গুরুত্ব দিতে হবে। একেবারে যে চটি একটি বইকে আপনি গুরুত্ব দিচ্ছেন না তা কিন্তু নয়। অবশ্যই আপনার জায়গা থেকেও কিন্তু আপনাকে এটাকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে যে কাজ করতে পারেন, যদি ডু অর ডাই হিসেবে যদি আপনি নিতে পারেন এই বিষয়টাকে, তাহলে অবশ্যই আপনি দেখবেন 30 দিনের মাথাও ইংরেজি ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এই কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন যে আমি অনার্গল এই কথা বলেই শুধু যাচ্ছি আপনাদের সাথে। এই কারণে যাচ্ছে, আমি একটু ভুলটা ভেঙে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার 7 দিনের একটি মানে চ্যালেঞ্জিং একটি পার্ট চলতেছে। সো এই ভিডিওগুলো যেগুলো বানাচ্ছি আমি একদিনে বানিয়েছি। অতএব আপনারা কেউ আমাকে মানে ভুল বুঝবেন না, কারণ দেখবেন যে প্রায় 7-8 দিনের ভিডিও আমার একই ড্রেস, একই সিচুয়েশন, একই ইয়েতে আমি কিন্তু করছি। কারণ একদিনে আমি সবগুলো ভিডিও বানিয়ে আমি প্রায় 7 দিনের একটি চ্যালেঞ্জিং পার্ট আমার আছে, সেই পার্টটিকে আমি কমপ্লিট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।